হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুস ব্যাকআপ স্টোরিজ। তো আজকে এটা আমার একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, কারণ আজ এটা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও নয় বা আমি সারাদিন কি করছি তার ভিডিও এটা নয়। এটা অ্যাকচুয়ালি আমি যে কলকাতা বইমেলা গেছিলাম তার একটা ভিডিও অলরেডি আপলোড রয়েছে এই চ্যানেলে। সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমি বইমেলায় 10টা বই কিনেছি। সেই বইগুলো কি কি, কোন প্রকাশনী সংস্থা থেকে নেওয়া এবং কিরকম কি প্রাইস ছিল, মোটামুটি সেই রকমই সবকিছু নিয়ে এই ভিডিওটা। তো যারা বই প্রেমী মানুষ রয়েছেন তাদের জন্য এটা ভীষণ ভালো একটা ভিডিও। আর তাছাড়াও আপনি যদি বই পড়া শুরু করতে চান বা আপনি যদি থ্রিলার বই পড়তে ভালোবাসেন তাহলেও বেশ কিছু ভালো রেকমেন্ডেশন থাকছে আপনার জন্য এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো আমার 10টা বইয়ের প্রথমত বলে রাখি, সেই 10টা বই আমি দুজন লেখকেরই নিয়েছি। একজন হলেন দেবারতী মুখোপাধ্যায়, যার 4টে বই, এবং আরেকজন হলেন নারায়ণ সান্যাল, যার 6টা বই আমি নিয়েছি। আচ্ছা, বইয়ের গল্পে আসার আগে আমি বলে রাখি, বই ছাড়াও আমি বেশ কিছু জিনিস নিয়েছিলাম। বইমেলা থেকে বেরিয়ে সামনের রাস্তাতেই অনেক ফ্রিজ ম্যাগনেট বা আরো অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। তো ফ্রিজ ম্যাগনেট আমি বেশ কয়েকটা, 2-3টে কিনেছিলাম, যেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই কারণ সেগুলো কলকাতায় রয়েছে। তো পরবর্তী কোনো ভিডিওতে পারলে সেগুলো দেখাবো। এখন দেখাই, এখন আমার কাছে যেগুলো রয়েছে। এই ডায়েরিটা আমি নিয়েছিলাম, ভীষণ সুন্দর দেখতে। আমার এই বাইরের প্রিন্টটাই এত বেশি পছন্দ হয়েছিল যে আমি না নিয়ে থাকতে পারিনি। আর পেজগুলো অসম্ভব সুন্দর, একটা ভিনটেজ ব্যাপার রয়েছে পেজগুলোর মধ্যে, তো সেই জন্য এটা নিয়েছিলাম। আর আমি মূলত ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসি, আমি ডায়েরি মেনটেন করি বলা চলে। সাথে নিয়েছিলাম এই পাখি কানের গুলো, ভীষণই সুন্দর, কিউট দেখতে। আর তার সাথে নিয়েছিলাম আমার এই রেজিন হারটা, যেটা আমার প্রথম রেজিন জুয়েলারি। তো এই ছিল মোটামুটি আমার বই ছাড়া বাকি জিনিসপত্র, যেটা আমি বইমেলা থেকে নিয়েছিলাম। এবার আসি বইয়ের কথায়। দেবারতী মুখোপাধ্যায় নিয়ে আলাদা করে বলার কিছু নেই, যারা আমরা বই পড়তে ভালোবাসি তারা এই নামটার সাথে অত্যন্ত পরিচিত। এই কালের একজন অত্যন্ত বিখ্যাত লেখিকা বলা চলে। তো ওনার বইয়ের আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো ওনার প্রত্যেকটা বই একটা আলাদা আলাদা টপিককে কভার করে, এবং সাথে সেই টপিকের উপর উনি একটা ইনডেপথ রিসার্চ করে তারপর লেখাটা লেখেন, যেটা ওনার লেখা পড়লেই বোঝা যায় যে উনি ভীষণভাবে সেই ব্যাপারটা সম্বন্ধে জানার পর তারপরেই লেখেন। সেই জন্য ওনার লেখা পড়তে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি। তবে এই কারণের জন্যই আবার অনেকের পছন্দ হয়ও না, কারণ প্রচুর ইনফরমেশন থাকে, তো অনেকের হয়তো অতটা এক্সট্রা ইনফরমেশন পছন্দ হয় না। তবে এইবারে আমি ওনার একটা বই নিয়েছি, যেটা মৃত্যু যখন দুবার আসে, রুদ্রপ্রিয়ম সিরিজের, যেটা কিন্তু ভীষণ কম্প্যাক্ট, যেটার মধ্যে একটাও এক্সট্রা ইনফরমেশন নেই, আর ভীষণই টান টান উত্তেজনায় ভরা, খুবই ভালো বই। তো অ্যাকচুয়ালি যেটা নেওয়ার জন্য আমি গিয়েছিলাম দেবারতী মুখোপাধ্যায়, সেটা হলো ব্যালেন্স সিট। এই বইটার আমি প্রচুর রিভিউ পেয়েছিলাম, মানে আমার বন্ধু বান্ধব যারা মোটামুটি বই পড়ে তাদের থেকে। তো এটা নেওয়ার আমার ইচ্ছে ছিলই, এটা নিতেই মূলত যাওয়া, কিন্তু তারপর আরো 3টে বই নেওয়া হয়ে গেছে ওনার লেখা, যেটা হলো মৃত্যু যখন দুবার আসে, যেটা অলরেডি আমি বললাম, এবং গন্তব্য এখনো এক সভ্যতা দেরি। এই দুটোই রুদ্রপ্রিয়ম সিরিজের। আর অ্যাকচুয়ালি রুদ্রপ্রিয়ম সিরিজের বই এই কারণে নেওয়া, কারণ এর আগে আরো রুদ্রপ্রিয়ম সিরিজের বই আমি পড়েছি, যেমন ঈশ্বর যখন বন্দী বা গ্লানির ভবতি ভারত। তো অলরেডি আমি এই রুদ্র মানে রুদ্রাণী এবং প্রিয়ম এই ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত, আর আমার খুবই ভালো লেগেছিল ক্যারেক্টারগুলোকে। তো সেই কারণে তারা পরবর্তীকালে কোথায় যাচ্ছে বা কি করছে সেটা জানার মানে আমার ভীষণ আগ্রহ ছিল সেটা জানার, সেই কারণের জন্যই এই বইগুলো নেওয়া। আর দাশগুপ্ত ট্রাভেলস, এটা নেওয়ার আমার একেবারেই মানে কোনো আগে থেকে তো পরিকল্পনা ছিল না, তবে ওখানে গিয়ে আমার বইটি দেখে বেশ পছন্দ হয়, তো সেই কারণেই এটা নেওয়া। আর এটা অলরেডি আমি পড়েওছি এবং এটার একটা শর্ট রিভিউ রয়েছে আমার চ্যানেলে, যদি না দেখে থাকেন দেখবেন, ভীষণ ভালো বই। আর বাস এই 4টে বই আমি কিনেছি দেবারতী মুখোপাধ্যায়ের। গেল। আচ্ছা, দাম সম্বন্ধে বলে দিই। দ্বীপ প্রকাশনা সংস্থা থেকে এই 4টে বই নেওয়া,
এবং এই 4টে বইয়ের মধ্যে ব্যালেন্স শিটের দাম ছিল 500, দাশগুপ্ত ট্রাভেলস 495, গন্তব্য এখনো এক সভ্যতাদেরই 350 এবং মৃত্যু যখন দুবার আসে 300। তো টোটাল হয়েছিল 1645 রুপিস, যেটা 10% অফ দিয়ে আমি পেয়েছিলাম 1480 টাকায়। এটা গেল দ্বীপ প্রকাশনা সংস্থার সমস্ত বই। এরপরে চলে আসি আমার বাকি যে 6টা বই, সেটা নারায়ণ সান্যাল লেখকের নেওয়া, আমি অলরেডি বলেছি। তো ওনার যে কাঁটায় কাঁটায় সিরিজ আছে, অত্যন্ত বিখ্যাত একটা সিরিজ। তো নারায়ণ সান্যালের যে ক্যারেক্টার, বিশ্ববিখ্যাত ক্যারেক্টার ব্যারিস্টার PK বাসু, প্রসন্ন কুমার বাসু, আমার ভীষণ পছন্দের একটি ক্যারেক্টার। অ্যাকচুয়ালি আমি এই কাঁটায় কাঁটায় সিরিজটা সম্বন্ধে জানতে পারি ইউটিউবেরই একটি চ্যানেল, যেটা রেডিও মিলন অডিও স্টোরি। আমি অডিও স্টোরি শুনতে ভীষণ ভালোবাসি, মানে গল্প পড়তেও ভালোবাসি, সাথে অডিও স্টোরি শুনতেও ভালোবাসি। তো রেডিও মিলন অডিও স্টোরিতে আমি প্রথম পাই এই কাঁটায় কাঁটায় সিরিজের গল্প, এবং সেখান থেকেই আমার এই ব্যারিস্টার PK বাসুর যে মিস্ট্রি সলভ করার ব্যাপারটা, সেটা ভীষণ ভালো লেগে যায়, এবং সেখান থেকেই আমার মানে এই বইগুলোর প্রতি আগ্রহ। তো এই বইয়ের বেশিরভাগ গল্পই অ্যাকচুয়ালি আমার অলরেডি অডিও স্টোরিতে শোনা, বাট মানে এত ভালো লেগেছিল যে আমার ইচ্ছে ছিল যে প্রত্যেকটা বই আমার কাছে থাকুক, যাতে করে আমি পড়তে পারি। পড়ার মধ্যে আমার মনে হয় একটা আলাদা ফিলিংস থাকে, শোনার মধ্যেও অবশ্যই একটা আলাদা ভালো লাগা কাজ করে, বাট আমি পড়তে চেয়েছিলাম বলে নেওয়া। আর এটার অ্যাকচুয়ালি 6টা বই রয়েছে, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে পরপর 6টা পার্ট রয়েছে। 2 নম্বর পার্টটা অলরেডি আমি আরামবাগ বইমেলা থেকে কিনেছিলাম। তার একটা কারণও ছিল, অ্যাকচুয়ালি 2 নম্বর বইটির মধ্যে সারমেয় গেন্ডুকের কাঁটা বলে একটি গল্প ছিল, যেটি ওই চ্যানেলটির অডিও স্টোরিতে ছিল না। তো সেই কৌতূহল বশতই আমি বইটি কিনি, এবং ওটা আমি পড়েওছি, সারমেয় গেন্ডুকের কাঁটা, ভীষণ ভালো গল্প। আর অ্যাকচুয়ালি 1 থেকে 6 নম্বর বই থাকা সত্ত্বেও একটা তারও আগের একটি গল্প রয়েছে, নাগচম্পা, যেটা থেকে মূলত আমরা এই ক্যারেক্টারগুলোকে পাই, এবং যেটা থেকেই বলা চলে মানে এটা 0 নম্বর বলা চলে। তো সেই নাগচম্পা বইটিও আমি কিনেছি, এটা এখনো পড়ে দেখা হয়নি। মানে আমি অ্যাকচুয়ালি যেহেতু এগুলো অডিও স্টোরিতে শুনেছি, তাই মানে পড়বো করেও শুরু করা হচ্ছে না, আগেই আমি এই বইগুলোর দিকে ঝুঁকে পড়ছি, মানে দেবারতী মুখোপাধ্যায়ের বইগুলো। যাই হোক, শুরু করলেই আমি অবশ্যই এক একটা পড়া হলে আমি তার শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, প্রাইস সম্বন্ধে জানিয়ে রাখি, এটাও দেজ পাবলিশিং থেকে নেওয়া। নিয়েছি এখানে 6টা বই আমি নিয়েছি, সেই 6টা বই আমার পড়েছিল 1620 টাকা ছাড় দিয়ে। 1 নম্বর যে বইটা সেটা ছিল 350, আর বাকি প্রত্যেকটাই ছিল 300 টাকা করে, এবং নাগচম্পাটা ছিল 250। প্রত্যেকটারই 10% অফ ছিল, এবং সেই 10% অফ দেওয়ার পর এটা আমি পেয়েছি 1620 টাকায়। তো মোটামুটি এই ছিল আমার বইমেলার কেনাকাটা। আর যেহেতু আপনারা বুঝেই গেছেন যে আমি বই পড়তে ভালোবাসি, তো আপনাদের যদি কোনো প্রিয় বই থেকে থাকে, প্রিয় বইয়ের সিরিজ থেকে থাকে, সেটা যদি চান যে আমি পড়বো, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।